বিধানসভা কেন্দ্রে পল সেন্টার তরুণ সংঘের মাঠে আজকের এই জনসভা হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টির জনসভা, তারই প্রস্তুতি আমি আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে যেমন ঝান্ডা ভরে দিয়েছে, দেখছেন সব ঝান্ডা লাগিয়েছে, তার সাথে সাথে মঞ্চ প্রায় রেডি হয়ে এসেছে। মঞ্চটা দেখাচ্ছি, মঞ্চ প্রায় রেডি হয়ে এসেছে, জেনারেটরও চলে এসেছে। সাথে আমরা দেখাচ্ছি রাস্তা, এটা মেন রোড। প্রার্থী সাহেব বসছেন পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের, রাস্তাটা সাজিয়েছে ঝান্ডা দিয়ে। দেখাচ্ছি আপনাদেরকে, এই যে রোড, এর পাশেই তরুণ সংঘের এই মাঠটায় এই যে মঞ্চ আছে, পাশেই সুন্দর করে সাজিয়েছেন, ঝান্ডাও লাগিয়েছে। মঞ্চটা দেখছেন প্রায় রেডি হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই এই মাঠে আসবে পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের মধ্যে তরুণ সংঘের এই মাঠে। এখানে আসবেন হুমায়ুন কবির, আম জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবির সাহেব আসবে সেই সভা নিয়ে। আমরা এখন কথা বলতে বলতে আসছি, দেখছি এখানে উপস্থিত হয়েছেন আম জনতা উন্নয়ন পার্টি পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রের প্রার্থী মাননীয় হায়দার আলী মণ্ডল সাহেব এসছেন। আমরা দেখাবো ঠিক এই পাশেই পেট্রোল পাম্প, তার পাশেই ক্ষণের মধ্যে আপনাদের এই সভা হচ্ছে। আপনি আসলেন, মঞ্চ পরিদর্শন করে দেখছেন, মাঠও পরিদর্শন করে দেখছেন, কি বলবেন আজকে সভা নিয়ে? আজকে সভা নিয়ে 2টোর সময় আমাদের মঞ্চে মিটিং শুরু হবে। আমাদের দলের চেয়ারম্যান জনাব হুমায়ুন কবির সাহেব আসছেন এই জনসভায়। তো এখানে দেখতে পাচ্ছেন এখন থেকে মোটামুটি লোকজনের সাড়া আসছে, লোকজন দেখে দেখে যাচ্ছে এইখান থেকে। হ্যাঁ, তারা জিজ্ঞাসা করছে কীরকম কি হবে না হবে। তারপরে আমাদের কাজ স্টেজে চলছে, কিছুক্ষণের মধ্যে কাজও কমপ্লিট হয়ে যাবে। 2টো থেকে 2:30টার মধ্যে আমাদের জনসভা ইনশাল্লাহ শুরু হয়ে যাবে। আজকের এই মঞ্চ থেকে মূলত সাধারণ মানুষদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন বা আহ্বান জানাবেন? এখানে মূলত মানুষকে আহ্বান এটাই দেওয়া হবে যে এতদিন পর্যন্ত যে মানুষকে একটাই আহ্বান দেওয়া হবে যে তারা ন্যায় ও সত্যের জন্য লড়াই করুক, সমাজের উন্নয়নের জন্য, কল্যাণের জন্য কাজ করুক। আর তার থেকে বড় জিনিস, তারা টিএমসি এতদিন ধরে ভোট নিয়ে মানুষের কোনো কাজ করেনি। হ্যাঁ, তার সঙ্গে বিজেপি, সন্ত্রাসবাদী বিজেপি আছে, তাকে তারা ভোট না দেয়। টিএমসি অথবা বিজেপি, এই 2টো দলকে তারা কোনোভাবে না ভোট দেয়। আপনাদের তো নতুন দল, তাহলে আপনাদের নতুন দল, তাহলে সাধারণ মানুষ আপনাদের বিশ্বাস করতে আমরা এই জন্যই তাদের বিশ্বাস করতে হবে যে আমরা নতুন দল, আমরা সমাজে থাকবো, মানুষের পাশে থাকবো, মানুষের কাছে যাচ্ছি, যাতে করে আমাদের কাজ করার সুযোগ দিলে আমরা কাজ করব। যে দলগুলো আছে তারা এখনও পর্যন্ত সত্তায় থাকার পরেও মানুষের কোনো কাজ করেনি, নানা রকম অপরাধের মধ্যে তারা ব্যস্ত রয়েছে। যে জায়গাটা অন্যান্য রাজনৈতিক দল বা প্রার্থীরা ভোট পূর্বের প্রচার অনেক ধরনের প্রতিশ্রুতি দেয়, আর ভোট নির্বাচনের ফলাফলের পর সেই প্রতিশ্রুতি কোনোভাবেই কিন্তু তারা সাফল্য করতে পারে না। এই জায়গাটা বড়টা ধোঁকা পড়ে সাধারণ মানুষের কাছে, সেই উদ্দেশ্যে আপনার মূলত সেই উদ্দেশ্যে এটাই আমি বলতে চাইছি জনগণকে, যে এতদিন ধরে যাদের ভোট দিয়েছেন তারা প্রতিশ্রুতি দিয়েছে, কাজ করেনি। আমাদের মূল উদ্দেশ্য হলো মানুষের পাশে থাকা, মানুষের নিয়ে কাজ করা। তাহলে আগামী 2026 বিধানসভা নির্বাচনে নদিয়ার মাটি থেকে হুমায়ুন কবিরের দল প্রতিষ্ঠিত হতে পারবে? ইনশাআল্লাহ প্রতিষ্ঠিত হবে। এখানে শুনলাম এই পলাশীপাড়া বিধানসভা কেন্দ্রে 9 জন প্রার্থী, তাহলে সবাই বলছে নানান রকম বিভ্রান্তর কথা, কিন্তু এই জায়গা দাঁড়িয়ে আপনার বক্তব্য ক্লিয়ারই কি জনগণের সামনে? আমার বক্তব্য যে এখানে তো 9 জন প্রার্থী দাঁড়িয়ে আছে, আমরা বিজেপি বা টিএমসিকে আমরা ভোট দিতে বারণ করেছি, কারণ সকলেই জানে বিজেপি কী ধরনের দল বা টিএমসি কী কাজ করছে। এই নিয়ে সমস্ত মানুষের কাছে অবগত হয়ে আছে, মানুষ সকলেই জানে। আর আমি চাইবো যে অন্যান্য দলকে, যেগুলো এতদিন ধরে আরও আছে, যেমন সিপিএম আছে বা এসএফ আছে, এই এসইউসিআই আছে, এই যে দলগুলো আছে, এদেরকে ভোট দিয়ে না কাট করে আমি চাইবো যে আমাদের আম জনতা উন্নয়ন পার্টিকে ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করুন, যাতে করে আমরা 26-এ এসে মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের যত রকমের প্রবলেম আছে, অসুবিধা আছে, সেই কাজ নিয়ে আমরা করতে পারি। বলছি স্যার, একটা গুরুত্বপূর্ণ করছি, আমরা জানি নির্বাচনের প্রাককালে যেভাবে বিজেপি মাথা চাড়া দিয়ে উঠতো, ঠিক সেই জায়গাটাতে নির্বাচন মাত্র হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি, তবেই
বিজেপি যেভাবে মাথা চাড়া দেওয়ার পরিবর্তে তারা যা নির্জম হয়ে গেল, এখানে কোথাও কি তৃণমূলের সঙ্গে তার একটা গেট আপ বা সেটিং হয়ে গেছে দেখো, নাকি? এ তো আজ থেকে নয়, আজ থেকে মনে করুন 20-25 বছর আগে থেকেই বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং আছে। কারণ বিজেপির প্রথম রেলমন্ত্রী ছিল মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক আছে, মমতা ব্যানার্জি। কথা হচ্ছে এ তো সকলের জানা আছে, এগুলো মানে লুকিয়ে রাখলে, চাপা দিলে কতদিন চাপা থাকবে? মানুষ কি সব ভুলে গেছে? আজকে বাংলায় বিজেপিকে কে নিয়ে এসছে? টিএমসি নিয়ে এসছে। হ্যাঁ। তা না হলে বিজেপিকে এই বাংলায় কি আসতে পারতো? কোনোভাবে আসতে পারতো না। তাকে নিয়ে এসেছে মূল কে? লক্ষ্য মমতার। তো আজও তারা ভিতরে ভিতরে ঘট হয়ে আছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই যে একে অপরে আলাদা নয়, দুটো একই দল। হ্যাঁ, এদের কাজকর্ম চলাফেরা দেখলেও আপনারা পরিদর্শন করতে পারবেন বা লক্ষ্য করবেন যে দুজনের উদ্দেশ্য কি আছে। তাহলে আপনি বলছেন যে বিশেষ করে এই রাজ্যের ক্ষেত্রে যেমন লক্ষ্য করে তৃণমূল এবং বিজেপি একই মুদ্রার এপিটোপিট। এই পিঠে আপনার আরেকটি কথা পেলাম, আপনি বললেন যে এখানে 9টা প্রার্থীর মধ্যে তৃণমূল তো জিতবে না, আর বিজেপিকে ঠেকানোর জন্য কংগ্রেস, এসইউসিআই, আইএসএফ সবাইকে আপনার ভোট দিতে বললেন। তাহলে আগামী দিনে তাদের একসঙ্গে নিয়ে চলার মতো কোনো ভাবনা আছে? তারা ভোট দিয়ে আমাকে জিতাতে পারলে আমার মূল উদ্দেশ্য থাকবে যে আমি সকলকে নিয়ে, হ্যাঁ, সকলের পাশে থাকবো, সে যে দলই হোক। তারা যখন জনগণ ভরসা করেছে, প্রত্যেকের, হ্যাঁ, ভরসাকে ঠিক রাখতে হবে। ঠিক আছে।